কাতারের দোহায় ইসরায়েলের চালানো হামলায় কোনো ক্ষতি হয়নি হামাস নেতাদের। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য সুহাইল আল হিন্দি আল জাজিরাকে বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার আল হিন্দি আল জাজিরাকে একাধিকবার জানিয়েছেন, হামলার টার্গেট করা হলেও সংগঠনের শীর্ষ নেতৃত্ব নিরাপদ আছে। তবে এই ঘটনায় নিহত হয়েছেন হামাসের জ্যেষ্ঠ নেতা খলিল আল হাইয়ের ছেলে হুমাম এবং তার ঘনিষ্ঠ এক সহকারী। 3 জন দেহরক্ষীর সঙ্গেও এখনও যোগাযোগ সম্ভব হয়নি। আল হিন্দি বলেন, হামাসের নেতাদের হত্যা প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। হামলার সময় তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি বিষয়ক বৈঠকে অংশ নিচ্ছিলেন। এদিকে দোহায় ইসরায়েলের প্রাণঘাতী বিমান হামলার পরেও গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির জন্য মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাবে কাতার, এমনটাই জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। থানি বলেছেন, বিভিন্ন বিষয়ে মধ্যস্থতা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে কিছুই কাতারকে থামাতে পারবে না। কাতার যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। 2012 সাল থেকে হামাসের রাজনৈতিক দপ্তর দোহায় অবস্থিত, যা যুক্তরাষ্ট্রের অনুমোদনেই পরিচালিত হচ্ছে। দেশটি ইসরায়েল ও হামাসের মধ্যে নিরবচ্ছিন্ন যুদ্ধবিরতির আলোচনায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা রাখে। এই অঞ্চলের বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি আল উদেইদ বিমান ঘাঁটির অবস্থানও কাতারে। আবদুল্লাহ আল নোমান, আজকাল।